আজকে আমাদের ম্যাথামেটিক্সের দুটো টপিক আমরা কভার করব। তার মধ্যে প্রথম টপিক হচ্ছে অ্যাভারেজ, আর নেক্সট টপিক হচ্ছে পার্টনারশিপ। তো প্রথমে আমরা অ্যাভারেজের কিছু থিওরি পোর্শনের দিকে যাব, যে ওটা কি জিনিসটা। অ্যাভারেজের ক্ষেত্রে যেটা আমাদের প্রথম মনে রাখতে হবে, এটা একটাই ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে a+l/2। অ্যাভারেজের ক্ষেত্রে এটাই ওয়ান অ্যান্ড অনলি ফর্মুলা। এটা হচ্ছে a+l/2, যেখানে a হচ্ছে প্রথম সংখ্যাটা, দ্যাট ইজ দ্য ফার্স্ট টার্ম, l ইজ দ্য লাস্ট টার্ম, মানে শেষ সংখ্যাটা। তাহলে অ্যাভারেজের ক্ষেত্রে আমার এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, a+l/2, যেখানে a হচ্ছে প্রথম সংখ্যাটা এবং l হচ্ছে শেষ সংখ্যাটা। আরেকটা কনসেপ্ট আমাদের মাথায় রাখার দরকার, সেটা হচ্ছে ধরো 1 2 3 4 5, এখানে কিনা 5টা পরপর সংখ্যা আছে, 5 কনজিকিউটিভ নাম্বারস আর দেয়ার। যদি আমাকে এর অ্যাভারেজ বার করতে হয়, মনে রাখতে হবে অ্যাভারেজ মানে সবসময় মাঝের সংখ্যাটা। তার মানে এখানে 3 হচ্ছে অ্যাভারেজ। তারপর ধরো যদি 2 4 6 8 10 12 14, এটা কি না কনজিকিউটিভ ইভেন নাম্বারস। এখানেও দেখো সেম লজিক আমার খাটবে, 8 হচ্ছে মাঝের সংখ্যা, তো সেটাই আমার অ্যাভারেজ। একবার দেখে নাও 8 আসছে কিনা। অ্যাভারেজ মানে কি, জাস্ট সংখ্যাগুলোকে যোগ করতে হয়, যোগ করে নাম্বার অফ এলিমেন্ট দিয়ে ভাগ করতে হবে। জাস্ট যোগ করো, 2 + 4 6, 6 6 12, 12 8 20, জাস্ট অ্যাড। 20 10 30, 30 12 42, 42 আর 14 56, 56 by number of element is 7, so 56/7, so the average is 8. তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে অ্যাভারেজ হচ্ছে সবসময় মাঝের সংখ্যা। কখন? when the number of element is odd. নাম্বার অফ এলিমেন্ট অড মানে এখানে কতগুলো সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তার মানে 5টা সংখ্যা মানে অড নাম্বার অফ টার্ম আছে। এখানে দেখো কতগুলো সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তার মানে 7টা সংখ্যা। তার মানে এগেইন দিস ইজ আ অড নাম্বার অফ টার্মস। তার মানে যখন আমার অড নাম্বার অফ টার্মস থাকবে, তখন সেখানে একটা মাঝের সংখ্যা থাকবে এবং সেটাই আমার অ্যাভারেজ, যাকে বাংলায় বলা হয় গড়। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে, অ্যাভারেজ উইল বি দ্য মিডল নাম্বার when the number of term is odd. বিজোড় সংখ্যক সংখ্যা থাকলে অ্যাভারেজ সবসময় মাঝের সংখ্যাটা হবে। এবার যদি জোড় সংখ্যক সংখ্যা থাকে, তার মানে ইভেন নাম্বার অফ যদি টার্মস থাকে, যেমন ধরা যাক এরকম আছে 2 4 6 8, এখানে 4টে পরপর ইভেন নাম্বার, 4 কনজিকিউটিভ ইভেন নাম্বারস আর দেয়ার। তাহলে এখানে মিডল নাম্বার কিন্তু একটা নেই, এখানে মিডল নাম্বার দেখো দুটো মিডল নাম্বার আছে, 4 আছে আর 6 আছে। তাহলে মনে রাখতে হবে, যখন ইভেন নাম্বার অফ টার্মস থাকবে, তখন যেহেতু আমি একটা মিডল নাম্বার পাবো না, তখন দুটো মিডল নাম্বার আছে। তাহলে টোটালটার অ্যাভারেজ এই মাঝখানে যে দুটো মিডল নাম্বার পেলাম তার অ্যাভারেজের সমান। এখানে দুটো মিডল নাম্বার কি পেলাম, 4 আর 6, তো 4 আর 6 এর অ্যাভারেজ কত হবে, নিশ্চয়ই 4 + 6 10/2 মানে 5। তার মানে এই পুরো যে সিরিজটা ছিল 2 4 6 8, এর কিন্তু আমার অ্যাভারেজ হয়ে যাবে 5। একবার ক্যালকুলেট করে দেখে নাও, 2 + 4 6, 6 6 12 8 20, 20/4, কারণ 4টে সংখ্যা, তাহলে 20/4 মানে নিশ্চয়ই 5। আরেকটা উদাহরণ নিতে পারো, ধরো 1 3 5 7, এখানে 4টে পরপর বিজোড় সংখ্যা আছে। তাহলে এখানেও সেম লজিক, টোটালটার অ্যাভারেজ একবার দেখে নাও কত হচ্ছে। দেখো 1 + 3 4, 4 আর 5 9, 9 7
16। 16 কে 4 দিয়ে ভাগ করবো, 4টে টার্ম আছে। সো দ্য অ্যাভারেজ অফ দিস সিরিজ ইজ 4। এবার সেম লজিক দেখো, এখানে মাঝখানে দুটো সংখ্যা ছিল, মিডিল নাম্বার দুটো আছে, এদের অ্যাভারেজ দেখো 3 + 5 8 বাই 2 মানে 4। দেখো মিলে গেল। তাহলে এটাকে যদি আমি সামারি করি, এর সামারিটা এরকম, অ্যাভারেজ আমার সব সময় মাঝের সংখ্যা হবে যখন নাম্বার অফ টার্মস হবে অড। when odd number of term is there, then the average will be the middle number, and when even number of term is there, যখন জোড় সংখ্যক সংখ্যা থাকবে তখন কিন্তু আমার একটা মিডল নাম্বার থাকবে না, তখন দুটো মিডল নাম্বার থাকবে। then the average will be the average of two middle numbers. ওকে, তো এটা আমাদের এগুলো মাথায় রাখতে হবে। মোটামুটি এই কটা জিনিস মাথায় রেখে আমরা কোশ্চেন গুলো সলভ করতে শুরু করি, তারপর যদি কিছু থাকে সেটা শিখে নেব। ঠিক আছে, তাহলে আমরা ডিরেক্টলি কোশ্চেনে যাচ্ছি। তো এখানে কিছু রুল আছে, নতুন কিছু নেই, একবার গো থ্রু করে নিতে পারো। মিন অফ অ্যাভারেজ, অ্যাভারেজে বেসিক্যালি একটা নাম মিন। তো এই ফর্মুলাটা যেটা আমি বললাম তখনই, যে সাম অফ দ্য অবজারভেশন মানে যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল হোল ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন। তাহলে ওপরে আমাকে যোগফলটা বসাতে হবে, নিচে বসাতে হবে যতগুলো সংখ্যা আছে তার সংখ্যাটা। মানে যদি আমি 5টা সংখ্যা যোগ করি তার নিচে 5 হবে। এবার কিছু 3টে রুল আছে, একবার দেখে নাও। রুল 1 কি বলছে? ইফ ইচ one of the given numbers is increased by k, then their average is also increased by k. যদি কোনো সিরিজ, যদি কোনো সংখ্যা এরকম থাকে, ধরো এ বি সি, এই 3টে সংখ্যা আছে, এদের যদি আমার অ্যাভারেজ ডি হয়, যদি প্রত্যেকটা সংখ্যা আমি কে করে বাড়িয়ে দিই, তার মানে এটা কি হয়ে যাবে? এটাও হবে এ প্লাস কে, এটা হয়ে যাবে বি প্লাস কে, এটা হয়ে যাবে সি প্লাস কে। If each of the numbers is increased by k, then according to this rule, the average will be also increased by k. তার মানে প্রিভিয়াসলি যদি আমার অ্যাভারেজ জানা থাকে, যদি আমার প্রত্যেকটা সংখ্যা কে করে বাড়ে, বা কে এখানে যা ইচ্ছা হতে পারে, 1 2 3 4 যা ইচ্ছা হতে পারে, এনি নাম্বার, তাহলে টোটাল অ্যাভারেজটাও কিন্তু আমার ওই সেম কে পরিমাণই বেড়ে যাবে। রুল 2 সেমই, আগেরটা ছিল ইনক্রিজড, এখানে বলছে দেখো মাল্টিপ্লাইড বাই কে। তার মানে প্রত্যেকটা সংখ্যা যদি আমার কে দিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়, তার মানে যদি এ কে, এটা বি কে, এটা সি কে, then the average will be also multiplied by k. তার মানে অ্যাভারেজ ছিল ডি, সেটা হয়ে যাবে ডি কে। ওকে, নাও দ্য থার্ড ওয়ান। এটা বেশ কিছু জায়গায় লাগে এবং এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট টাইম এন্ড ডিস্টেন্সের ক্ষেত্রে। এটা হচ্ছে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা। এটা আমাদের মনে রাখতে হবে। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা এখানে কি দেওয়া আছে? 2uv বাই u প্লাস ভি। এখানে এটা ইউ ভির জায়গায় এক্স ওয়াইও নেওয়া যেতে পারে, যেখানে ইউ হচ্ছে আর ভি হচ্ছে দুটো ভেলোসিটি, দুটো স্পিড। এই যে অ্যাভারেজ স্পিডটা, এই ফর্মুলাটা আমি তখনই ইউজ করতে পারবো যখন দুটো ভেলোসিটি দেওয়া থাকে। কিন্তু যদি আমার 3 দেওয়া থাকে, ধরো এক্স কিলোমিটার পার আওয়ার, ওয়াই কিলোমিটার পার আওয়ার, জেড কিলোমিটার পার আওয়ার, 3টে ভেলোসিটি দেওয়া আছে, তাহলে তো আমার এই ফর্মুলা ইউজ করা যাবে না। তখন অ্যাভারেজ স্পিডের ফর্মুলাটা লিখে নাও, তখন হবে 3xyz
হোল ডিভাইডেড বাই xy plus yz plus zx. So this formula is applicable for two velocities and this formula is applicable when three velocities are there. দুটোই কিন্তু অ্যাভারেজ স্পিডেরই ফর্মুলা। তো এই দুটো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? তো এবার আমরা কোশ্চেনে যাব। দেখো কোশ্চেন নাম্বার 1। Average of 7 consecutive natural number is 35. Find the least number. বাংলায় বললে এরকম, 7টা পরপর স্বাভাবিক সংখ্যার গড় দেওয়া আছে 35, আমাকে সব থেকে ছোট সংখ্যাটা বার করতে হবে। ধরো এ বি সি ডি ই এফ জি, এটা কিনা 7টা পরপর ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তা আমি প্রথমে কি বললাম যে অ্যাভারেজ আমার সব সময় মাঝের সংখ্যাটা হবে যখন আমার অড নাম্বার অফ টার্মস থাকবে, যখন বিজোড় সংখ্যক সংখ্যা থাকবে তখন অ্যাভারেজ সবসময় মাঝের সংখ্যাটা হবে। এখানে দেখো 7 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, তার মানে 7টা সংখ্যা, তার মানে বিজোড় সংখ্যক সংখ্যা আছে। তো এখানে দেখো মাঝের সংখ্যা রয়েছে একটা, কি না ডি। তার মানে অ্যাভারেজ এখানে কত 35, তার মানে ডি কত 35 অ্যাকর্ডিং টু মাই রুল। এবার এখানে দেখো কি চেয়েছে, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার, সব থেকে ছোট সংখ্যাটা চেয়েছে। অল দ্য নাম্বারস আর কনজিকিউটিভ, তার মানে পরপর, তার মানে 35 আগে কি হবে নিশ্চয়ই 34, তার আগে কত 33, তার আগে 32। সো দিস ইজ দ্য আনসার। So the least number is 32. That is the answer of this question. বোঝা গেল? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2। Average of 5 consecutive odd number is 35. Find the greatest number. এই কোশ্চেনটা আগের মতনই বলছে, 5টা পরপর বিজোড় সংখ্যার গড় হচ্ছে 35, আমাকে সব থেকে বড় সংখ্যাটা চেয়েছে। এগেইন এটা কিনা নাম্বার অফ টার্ম ইজ অড। ধরে নাও এ বি সি ডি ই 5টা সংখ্যা আছে অড নাম্বার পরপর, অ্যাভারেজ কত 35, তার মানে সি এখানে মাঝের সংখ্যা, তার মানে সি 35 হবে। কিন্তু এখানে কিন্তু আগেরটা ছিল অল আর ন্যাচারাল নাম্বার, তার মানে পরপর ছিল, কিন্তু এখানে পরপর হবে না কারণ কনজিকিউটিভ অড নাম্বার বলেছে। তার মানে 35 এর পরের অড নাম্বার নিশ্চয়ই 37, তারপর নিশ্চয়ই 39, 39। কি চেয়েছে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, সো দ্যাট ইজ দ্য আনসার। সো দ্য আনসার ইজ 39। এখানে আমি 35 এর পরে 37 কেন নিলাম, কারণ আমাকে কনজিকিউটিভ অড চেয়েছে, ওই জন্য 35 এর পর 36 নেওয়া যাবে না। সো দ্য আনসার ইজ 39। Okay, now the next one. Question number 3. Find the average of first 30 natural numbers. প্রথম 30টা ন্যাচারাল নাম্বার আমাদের অ্যাভারেজ চেয়েছে। তো প্রথম ন্যাচারাল নাম্বার মানে কি, নিশ্চয়ই 1 2 3 আপ টু নিশ্চয়ই 30। প্রথম 30টা স্বাভাবিক সংখ্যা মানে এটা নিশ্চয়ই 1 থেকে 30 পর্যন্ত হবে। আমার অ্যাভারেজ বার করতে হবে আমাকে। আমি কি বলেছিলাম, অ্যাভারেজের ফর্মুলা একটা প্রথমেই বলেছিলাম যে অ্যাভারেজ মানে হচ্ছে a প্লাস এল বাই 2।
যেখানে এ হচ্ছে প্রথম সংখ্যাটা এবং এল হচ্ছে শেষ সংখ্যাটা। এখানে প্রথম সংখ্যা কত? 1, শেষ সংখ্যা কত? 30/2, তার মানে 31/2. So the answer is 15.5. Okay. Now the next one. Question number 4. Find the average of all the natural numbers from 1 to 100. 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গড় বার করতে হবে। তার মানে সেম, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় মানে আমার অ্যাভারেজের ফর্মুলা তো একই, a প্লাস l বাই 2, যেখানে a হচ্ছে প্রথম সংখ্যাটা এবং l হচ্ছে শেষ সংখ্যাটা। তাহলে 1 থেকে 100 এর মধ্যে প্রথম সংখ্যাটা নিশ্চয়ই 1 হবে আর শেষ সংখ্যাটা 100 হবে বাই 2, তার মানে 101/2. So the answer is 50.5. That is the answer. Now the next one. This is question number 5. Find the average of all even numbers from 1 to 100. তো বলছে 1 থেকে 100 পর্যন্ত আমাকে ইভেন নাম্বারগুলোর অ্যাভারেজ বার করতে হবে। অ্যাভারেজ মানে ওই একটাই ফর্মুলা আমরা ইউজ করব, সেটা হচ্ছে a প্লাস l বাই 2, যেখানে a প্রথম সংখ্যা এবং l শেষ সংখ্যা। কিন্তু এখানে দেখো 1 থেকে 100 এর মধ্যে আমরা কিন্তু ইভেন নাম্বারগুলো চেয়েছে। তাহলে প্রথম ইভেন নাম্বার কি হবে? 1 থেকে 100 এর মধ্যে প্রথম ইভেন নাম্বার নিশ্চয়ই 2, আর শেষ ইভেন নাম্বার নিশ্চয়ই 100, কারণ 100 অলরেডি একটা ইভেন নাম্বার। তাহলে ফর্মুলায় বসিয়ে দাও ফার্স্ট আর লাস্ট টার্ম বাই 2, তার মানে 102/2. So the answer is 51. So the average is 51. Next দেখো, question number 6. Find the average of all odd numbers from 100 to 200. Same formula, a plus l by 2. Now 100 থেকে 200 এর মধ্যে আমাকে বলছে অড নাম্বারগুলোর অ্যাভারেজ। তো 100 থেকে 200 এর মধ্যে প্রথম অড নাম্বার নিশ্চয়ই 101, আর একদম শেষ অড নাম্বারটা অবশ্যই 199, 199/2, 199 প্লাস 101, তার মানে 300/2. So the answer is 150, 150. So that is the answer. তো এই আমাদের একটা টাইপ গেল, যেখানে আমাদের দুটো জিনিস ইউজ করতে হচ্ছে। এক হচ্ছে a প্লাস l বাই 2, এই ফর্মুলাটা ইউজ করতে হচ্ছে। 2 নম্বর হচ্ছে অ্যাভারেজ সবসময় মাঝের সংখ্যাটা হবে। কখন মাঝের সংখ্যাটা হবে? যখন নাম্বার অফ টার্মসটা অড হবে, যখন বিজোড় সংখ্যক সংখ্যা থাকবে। আর যখন নাম্বার অফ টার্মস ইভেন হবে, then the average of the all the numbers will be the average of two middle numbers. যখন বিজোড় সংখ্যক সংখ্যা থাকবে তখন কিন্তু মাঝে দুটো সংখ্যা থাকবে, তখন সেই দুটোর অ্যাভারেজটাই আমার টোটালটার অ্যাভারেজের সমান হবে। ঠিক আছে? তো এই দুখানা আমরা এই 6 নম্বর কোশ্চেন পর্যন্ত শিখলাম। এরপর নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 7. কি বলছে দেখো কোশ্চেন নাম্বার 7 এ, অ্যাভারেজ এজ অফ 20 men is increased by 1/4 year, 1/4 year and decreased by 1/4 year. এখানে দুটো কোশ্চেন আছে দেখো, রোমান 1 রোমান 2।
when one of them whose age is 40 years is replaced by a new man. What is the age of new man? বাংলায় বললে এরকম 20 জন লোক ছিল ইনিশিয়ালি, তাদের মধ্যে 40 বছর বয়স্ক একজন চলে গেছে, চলে গিয়ে তার জায়গায় নতুন একজন এসছে। তার ফলে প্রথমে দেখো কি হয়েছে, আমি যদি কোশ্চেন নাম্বার 1টা আগে দেখি, 20 জন লোক ছিল, একজন যার বয়স 40 বছর সে চলে গেছে, নতুন একজন এসছে, তার ফলে কি হয়েছে প্রত্যেকের বয়স 1-4 বছর করে বেড়ে গেছে। আমার কি ইচ্ছে, হোয়াট ইজ দ্য এজ অফ দ্য নিউ ম্যান, নতুন যে লোকটা এসছে তার বয়স কত। এটা কি করে করব দেখো, আমাকে প্রথমেই দেখতে হবে যে এখন আমার লোক সংখ্যা কত। নাও দ্য নাম্বার অফ পিপল ইজ হাউ মাচ। ইনিশিয়ালি 20 people are there, one gone whose age is 40 years, another new man is there. তার মানে জন ছিল, একজন চলে গেছে, আবার একজন এসছে, তার মানে এখন কিন্তু নাম্বার অফ পিপল নো চেঞ্জ, সেম 20 আছে। তাতে দেখো কি হয়েছে, প্রত্যেকের বয়স কিন্তু 1-4 বছর করে বেড়ে গেছে। তার মানে একজনের বয়স যদি 1-4 বাড়ে, আমার তো 20 জন লোক আছে, তাহলে 20 জনের বয়স কত বাড়বে, নিশ্চয়ই 5 বছর বেড়ে যাবে টোটাল। তার মানে 20 জন যারা এখন এক্সিস্টিং আছে তাদের প্রত্যেকের আমার 1-4 বছর করে বাড়ছে, তাহলে মোট আমার নিশ্চয়ই 5 বছর বাড়বে। এই 5 বছরটা কেন বাড়বে? A man whose age is 40 years is replaced by a new man. For that reason, total age is increased by 5 years. তার মানে নতুন যে লোকটি এসছে তার জন্য আমার মোট বয়স 5 বছর বেড়ে গেছে। দ্যাট মিনস নতুন লোকটার বয়স কত হবে, 40 প্লাস 5, 45 বছর। আমি আরেকবার রিপিট করছি, ইনিশিয়ালি 20 জন ছিল, একজন চলে গেছে, দেখো 40 বছর বয়স্ক একজন চলে গেছে, তার জায়গায় নতুন একজন এসছে, তার মানে 20 জন ছিল, একজন চলে গেছে, একজন এসছে, তার মানে এখন 20 জনই আছে। এই 20 জনের প্রত্যেকের বয়স দেখো 1-4 করে বেড়ে গেছে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ওয়ান। তার মানে 20 জনের প্রত্যেকের 1-4 করে বাড়লে মানে কি 20 ইন্টু 1/4, দ্যাট ইজ 5 ইয়ার্স বেড়ে গেছে। প্রশ্ন হচ্ছে এই 5 ইয়ার্স আমার কেন বাড়লো, তার কারণ 40 বছর বয়স্ক একজন চলে গেছে, তার জায়গায় নতুন একজন এসছে, তার ফলে মোট বয়স 5 বছর বাড়লো। তার মানে নতুন যে এসছে তার বয়স কি হবে, 40 প্লাস 5, 45 বছর। দিস ইজ দ্য কোশ্চেন আনসার অফ কোশ্চেন নাম্বার 1। সিমিলারলি রোমান 2 এ দেখো কি বলছে, ডিক্রিজড বাই 1/4 ইয়ার। তাহলে সেম কোশ্চেন, এখানে ডিক্রিজ হচ্ছে, তাহলে এখানেও তো আমার দেখো 20 জন আছে, প্রত্যেকের বয়স 1-4 করে কমছে, তার মানে 5 বছর টোটাল আমার কমে যাবে অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড ওয়ান। তাহলে সেম লজিক, 40 বছর বয়স্ক একজন চলে গেছে, তার জায়গায় নতুন যে এসছে, তার ফলে মোট বয়স দেখো 5 বছর কমে গেছে, তার মানে তার বয়স কত হবে, নতুন 40 মাইনাস 5, 35 বছর। যেটা আমাদের লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে এই যে ফ্র্যাকশনাল পার্টটা আমি কার সঙ্গে গুণ করছি, ফ্র্যাকশনাল পার্টটা মনে রাখতে হবে সব সময় প্রেজেন্ট নাম্বার অফ পিপলের সঙ্গে গুণ করতে হবে। এখানে প্রেজেন্ট নাম্বার অফ পিপলটা চেঞ্জ হয়নি, 20 আছে, কারণ এখানে রিপ্লেসমেন্ট আছে। যদি কোনো জায়গায় রিপ্লেসমেন্ট না থাকে, যদি সেটা দেখা যায় একজন জয়েন করলো বা একজন ছেড়ে চলে গেল, লিভ দ্য প্লেস, তখন কিন্তু ওই নাম্বার অফ পিপলটা অ্যাকর্ডিংলি কমবে বাড়বে। এবং ওই প্রেজেন্ট নাম্বার অফ পিপল দিয়ে কিন্তু আমাকে এই ফ্র্যাকশনাল পার্টটা সবসময় গুণ করতে হবে, এটা আমাদের মাথায় রাখার দরকার। ঠিক আছে, তাহলে এখানে প্রথমটার আনসার হলো 45 আর সেকেন্ডটার আনসার হচ্ছে 35। ওকে, নাও দেখো
Next one. Now question number 8. The average age of 36 students in a class is 14 years. When teacher's age is included to it, the average increases by 1. What is the teacher's age? বাংলায় বললে এরকম 36 জন স্টুডেন্ট, তাদের গড় ছিল 14 বছর, শিক্ষকের বয়স যখন যোগ করা হলো তাতে আমার মোট অ্যাভারেজটা 1 বেড়ে গেল। আমাকে চেয়েছে তাদের টিচারের এজ কত। এটা আমি দুভাবে করতে পারি। এক হচ্ছে আমরা ছোটবেলায় যেভাবে করেছিলাম সেটা একবার দেখে নাও। 36 জন স্টুডেন্ট ছিল ইনিশিয়ালি, তাদের অ্যাভারেজ হচ্ছে 14, তাহলে মোট কি হবে? নিশ্চয়ই 36 গুণ 14, এটা হবে 504, 504, 504 বছর টোটাল 36 জন স্টুডেন্টের মোট বয়স। এবার 36 জন স্টুডেন্টের সঙ্গে টিচারের এজটা যোগ হলো, তার মানে এখন 37 জন লোক আছে, 36 জন স্টুডেন্ট প্লাস টিচার। তাতে আমার কি হয়েছে দেখো, অ্যাভারেজটা দেখো 1 বেড়ে যাবে। অ্যাভারেজ ছিল কত আগে? 14, 1 বেড়ে গেছে, তার মানে এখন অ্যাভারেজ কত? নিশ্চয়ই 15। তাহলে এখন 37 জনের মোট বয়স কত হবে? 37 গুণ 15, সেটা কত না? 555। আমি যদি বিয়োগ করে দিই জাস্ট, আমি কিন্তু টিচারের এজটা পেয়ে যাব। বোঝা গেল? এটা আমরা ছোটবেলায় করেছি। এর আরেকটা অল্টারনেট মেথড দেখে নাও। আমাকে টিচার্স এজ বার করতে বলেছে, তো এই ডিরেক্ট ফর্মুলাটা মাথায় রাখবে। টিচার্স এজ ইকুয়ালস টু previous number of students plus new average। আমাকে টিচার্স এজ বার করতে বলেছে, সেটা কি হবে না? প্রিভিয়াস নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে প্রিভিয়াসলি কতগুলো স্টুডেন্ট ছিল? নিশ্চয়ই 36 জন স্টুডেন্ট ছিল, প্লাস নিউ অ্যাভারেজ। এখন অ্যাভারেজ কত? ছিল 14, এখন 1 বেড়েছে, তার মানে এখন অ্যাভারেজ 15। দুটো যোগ করে দাও, 36 প্লাস 15, দেখো 51 মিললো। So this is the alternative method. আমি প্রত্যেকটা কোশ্চেনে ডেসক্রিপশন আস্তে আস্তে বলছি, চেষ্টা করো ফলো করার। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান। Question number 9. Average age of 10 men is 40 years, which is decreased by 1/3 year when a new man joins this group. Find the age of new man. এই কোশ্চেনটা অনেকটা আগের মতো, ওখানে রিপ্লেসমেন্ট ছিল, এখানে কিন্তু রিপ্লেসমেন্ট নেই। আমি আবার মনে করিয়ে দিই, যেটা আমাদের মনে রাখার বিষয় সেটা হচ্ছে এই যে ফ্র্যাকশনাল পার্টটা সবসময় প্রেজেন্ট নাম্বার অফ পিপলের সঙ্গে গুণ হবে, ঠিক আছে? এখানে দেখো কি বলছে, 10 জন লোক ছিল ইনিশিয়ালি, তাদের অ্যাভারেজ ছিল 40 বছর, সেটা 1-এর 3 বছর করে কমে গেছে। কেন কমে গেছে 1-এর 3 বছর? কারণ একজন লোক জয়েন করেছে। আমাকে চেয়েছে নতুন যে জয়েন করেছে তার বয়স কত। তো এখানে দেখো, ইনিশিয়ালি 10 men are there, and the average is 40 years. একজন লোক জয়েন করেছে,
তার মানে এখন নিশ্চয়ই আর 10 জন নেই, এখন আছে 11 জন। তাতে প্রত্যেকের বয়স দেখো 1-3 করে কমে গেছে, তাহলে মোট কত কমবে? 11 ইন্টু 1/3, তার মানে 11/3 ইয়ার্স কমে যাবে। আমাকে দেখো চেয়েছে কি, নতুন যে লোকটা তার বয়স কত। ইনিশিয়ালি আমার অ্যাভারেজ ছিল 40, 11/3 কমে গেছে, তার মানে নতুন যে লোকটা, নিউ ম্যান এজ কি হবে? 40 মাইনাস 11/3, জাস্ট সলভ করে নাও। 3 আমার এলসিএম, 3 গুণ 40 তার মানে 120 মাইনাস 11 তার মানে 109, তা কি হবে? 36 পূর্ণ 1/3। জাস্ট মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করলাম ইমপ্রপারকে। এত বছর এরকম থাকলে সাধারণত দেখা যায় অপশনগুলোতে বছর মাসে দেওয়া থাকে। যদি আমার এরকম থাকে মিক্সড ফ্র্যাকশনে আনসার, তাহলে এটাই আনসার। কিন্তু যদি এটাকে বছর মাসে কনভার্ট করতে হয় তাহলে কিরকম হবে দেখো, 36 বছর আর 1/3 মানে কি? 1/3 বছর মানে কি? 1/3 ইন্টু 12 মান্থস। তার মানে 36 বছর 4 মাস। দিস ইজ দ্য আনসার, দ্যাট ইজ দ্য এজ অফ দ্য নিউ ম্যান। এইটা হচ্ছে আরেক রকমের টাইপ, যেখানে ওই ফ্র্যাকশনাল পার্ট গুলো আমাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে, এবং অলওয়েজ রিমেম্বার দ্যাট শুড বি মাল্টিপ্লাইড with the present number of people. Okay, now the next one.